সুষ্ঠু তদন্ত করে 7 দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে, নতুবা আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। আপনি আমার একটা কাউকে কি সন্দেহ করেন কিনা, সরাসরি কারো নাম বলবেন কিনা? আর একটা প্রশ্ন আমার, যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আওয়ামী লীগ আসলে আগুন দিল না, আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব ভাবে, এভাবে ফেসবুকে পোস্ট করতেছে, যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে। আসলে এই বিষয়ে আপনার কি বলার আছে? ভাই এটা দিনের মতো পরিষ্কার, আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, চি হাসিনা লজ্জা বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক, যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করতেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় তো আগুন দেওয়া হয়নি, এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই, সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে, আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন, আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। ভাই আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না, আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো, আমি কাউকে নাম বলতে বলার কোনো আমার নাই। আমি এটা তো পরিষ্কার, আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম, আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন।